খুব হেভি রেনফল কলকাতায় হবে আজ এবং কাল, আজ রাত্রিরে এবং কালকে। সুতরাং সেই জন্য আমাদের প্রায় 480টা পাম্প আমাদের এসএনডি নিয়ে, দুয়া সাহেবের সিভিল নিয়ে, সব নিয়ে বলছি, আমাদের স্ট্যান্ড বাই করা আছে। কিন্তু হ্যাঁ, 4-5 ঘন্টা জল থাকবে। উই আর নট ম্যাজিশিয়ান, আমরা ম্যাজিশিয়ান নই। দিন রাত আমাদের লেবাররা কাজ করছে, আমাদের শ্রমিকরা কাজ করছে, আমাদের অফিসাররা কাজ করছে, এবং কলকাতার পরিষেবা আমরা যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক করার চেষ্টা করব। বৃষ্টি থামবার পরে, লো টাইড হওয়ার পরে 4-5 ঘন্টা লাগবে কলকাতা থেকে জল নামাতে। যদি খুব বেশি গাছ না পড়ে তাহলে 4-5 ঘন্টা লাগবে আমাদের সব গাছ পরিষ্কার করতে, রাস্তা পরিষ্কার করে দিতে। যদি আমফানের মতন অত গাছ পড়ে যায় তাহলে একদিন লাগবে আমাদের সেই গাছগুলোকে সরিয়ে রাখতে। সুতরাং আমরা আছি, রাত্রিরে রয়েছি, আমাদের সব দিঘিরা রয়েছে। এখনো ল্যান্ডফল হয়নি, তার আগেই নাগের বাজারে গাছ উপড়ে পড়েছে। সরাসরি সমীরণ রয়েছে আমাদের সঙ্গে। সমীরণ, বিকেল 5টা নাগাদ যশোর রোডে এয়ারপোর্ট থেকে নাগেরবাজার গ্রামে যে রাস্তা, সেই যশোর রোডের রাস্তার পাশে একটি বাদাম গাছের একটা অংশ ভেঙে পড়ে। ক্যামেরাম্যান স্বপন মজুমদারকে ছবি দেখাতে বলবো। এবং প্রায় 1 ঘন্টা যশোর রোডের এই অংশটি যান চলাচল বন্ধ ছিল। কিছুক্ষণ আগে যান চলাচল শুরু হয়েছে। গাছটি ঠিক যেভাবে গাছটি ভেঙে পড়ে তার ফলে বিদ্যুতের তার জড়িয়ে পড়ে এবং একটা অংশের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসছেন, নাগেরবাজার ট্রাফিক গার্ডের কর্মীরা রয়েছেন এবং পুলিশ আধিকারিকরা রয়েছে, এবং তারা এই মুহূর্তে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। কিভাবে গাছটি পড়লো এবং আপনারা কি করছেন? আপনারা কিভাবে গাছটি পড়লো, কিভাবে সামাল দিচ্ছেন? গাছটি ঝড়ে, হাওয়াতে পড়েছে, ঝড়ে। তারপরে আমরা অত্যাবশ্য মানে পৌরসভা, মিউনিসিপ্যালিটি, ট্রাফিক আমরা সবাই মিলে তাড়াতাড়ি করে রিমুভ করেছি। এখন রাস্তা নর্মাল হয়ে গেছে, কোনো অসুবিধা। ইলেকট্রিকের ওনারা সিএসসিও তুরন্ত ওরা এসছে, খবর দেওয়ার সাথে সাথে ওনারা চলে এসেছেন, লাইট অফ করেছেন। ওরা সবাই আমরা কোঅপারেট করে রাস্তাকে আমরা রিমুভ করে দিয়েছি, কোনো অসুবিধা নেই। এই মুহূর্তে ছবিতে স্বপনকে দেখাতে বলবো যে বিদ্যুতের তার, সেই বিদ্যুতের তার জড়িয়ে গাছটি ভেঙে পড়ে। তারপরে দেখতে পাচ্ছি যে গাছ উপড়ে পড়েছে, সেই গাছ সরানোর কাজ চলছে সেখানে। অন্যদিকে ঝড়খালির যা পরিস্থিতি, ব্যাপক ঝড় বৃষ্টি সেখানে। আমার অপর সহকর্মী পাপিয়া দেখাবে সেই ছবি। পাপিয়া, একদমই ঝড়খালির ছবি বেশ অনেকক্ষণ আগে থেকেই এইরকম, মানে একেবারে রেমালের যে চোখ রাঙানির কথা আমরা বারবার বলছিলাম, তার দাপট যথারীতি পড়তে শুরু করে দিয়েছে ঝড়খালিতে। বিদ্যাধরী নদী কতটা ফুঁসছে আর কি অবস্থা এই মুহূর্তে, উজ্জ্বল দেখাও। দেখো, সেটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি বিদ্যাধরী নদীর সামনে, এবং বুঝতে পারছো যে কার্যত এখানে কিন্তু এখনো ঝড় আসেনি, কিন্তু তার যে আগাম আভাস, সেই ভয়ঙ্কর ছবি, এই ছবি আমরা তুলে ধরছি। তুমি দেখো উত্তাল নদী, এবং এই চেহারা দেখে বুঝতে পারছো যে ঝড়ের দাপটে কার্যত এই বিদ্যাধরী নদীর যে দুটো পাড়, সেই দুটো পাড় কিন্তু একেবারে ঝড়ের তাণ্ডব শুরু হয়ে গেছে। এখনো পর্যন্ত ঝড় আসতে বেশ কয়েক ঘন্টা বাকি, কিন্তু তারই মধ্যে বিদ্যাধরী নদীর দুটো পাড় এবং জলের উচ্ছ্বাস ক্রমশ কিন্তু বাড়ছে, এবং এখান থেকে কার্যত এক পাও এগোনো উপায় নেই। এখান থেকে এগোনো মানে কোনোভাবে এই ঝড়ের যে দাপট, সেই দাপটের কাছে কিন্তু পৌঁছানো যাচ্ছে না। মানে রীতিমতন অত্যন্ত ভয়াবহ অবস্থা। সময় যত যাচ্ছে তত কিন্তু পরিস্থিতি খারাপ হচ্ছে, এবং স্থানীয় মানুষদের বক্তব্য যে এখানে যে বাঁধ ছিল সেই বাঁধেও কিন্তু আস্তে আস্তে ভাঙন ধরতে শুরু করেছে। ফলে স্থানীয় মানুষজন তারা কিন্তু এই অঞ্চল ছেড়ে দূরের কোনো অঞ্চলে তাদেরকে নিয়ে যাওয়ার উদ্যোগ শুরু হয়েছে। শান্তনু যে ছবি দেখাচ্ছে, দেখো যে এই মুহূর্তে এই নদী কিন্তু খুব অশান্ত কোনো নদী না, এবং এখনো পর্যন্ত জোয়ার শুরু হয়নি। ফলে এখনো পর্যন্ত জোয়ারের আগে এই মুহূর্তে নদী অশান্ত হয়ে উঠেছে, বিদ্যাধরী নদী ফুঁসছে, এবং যেখানে নদী বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা থাকছে, ব্যাপক ঝোড়ো হাওয়া বইছে সেখানে। একেবারে ভয়ঙ্কর ছবি উজ্জ্বল যা আমাদেরকে দেখালো।